পূর্ণ দেয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলতেছি বান্দা, যেদিন প্রতিদান দেয়া হবে, কেউ যদি দুনিয়াতে যারা পরিমাণ ভালো কাজ করে, এটারও বিনিময় আল্লাহ তাআলা দিবেন। আর কেউ যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে, এটারও প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আর ওই দিন যারা আমল পাল্লাটা ভারী হবে, আল্লাহ জানা দেয় বান্দা, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ জানাইতেছি বান্দা, ওই দিন যার আমল পাল্লাটা ভারী হবে, সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। অর্থাৎ যার আমলের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না নেকি হয়? আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার কোন উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আমার কোন উম্মত যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা নেকি দিয়া মিজান পাল্লাটাকে ভরপুর করে দেয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আরজুহা, আল্লাহর দোস্ত, জানবার ইচ্ছে হয়, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, মিজান পাল্লাটা নেকি দিয়া ভরে যায়। জানবার ইচ্ছে হয় মিজান পাল্লাটা কতটুকু বড়। কারণ সাহাবায়ে কেরামের ধারণা ছিল, একবার সুবহানাল্লাহ বললে যেহেতু মিজান পাল্লা নেকি দিয়া ভরে যায়, মনে হয় মিজান পাল্লাটা ছোট। আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনতে চাও? শুনো, কতটুকু বড়। 7 আসমান ও 7 জমিন যদি মিজান পাল্লায় রাখি, মিজান পাল্লার একটা কোণাও ভরবে না। তারপরে সুবহানাল্লাহ, এত বড় মিজান পাল্লা। আল্লাহর হাবিব বলেন, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লাটাকে আল্লাহ নেকি দিয়া ভারী বানায় দেয়। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় রাজত্ব দান করেছিলেন, জিন ও ইনসান সব কিছু ওনার অনুগত ছিল, প্রতিটা মাখলুকের ভাষা তিনি বুঝতেন। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সিংহাসন দিয়েছিল, ওই সিংহাসনের আসন সংখ্যা ছিল 6 লাখ। সুবহানাল্লাহ। 3 লক্ষ আসনে জিন বসতো আর 3 লক্ষ আসনে মানুষ বসতো। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন,
এত বড় সিংহাসন নিয়া পয়গম্বর সুলাইমান আকাশ দিয়ে উঠতে পারত এবং তিনি এত দ্রুততার সাথে সফর করতেন। আল্লাহর হাবিব বলেন সকাল থেকে নিয়া ফজর পর্যন্ত পয়গম্বর সুলাইমান এত দূর জায়গা যাইতে পারতেন, যে জায়গাটা একটা মানুষ সবচেয়ে দ্রুতগামী বাহনে পৌঁছতে 1 মাস সময় লাগতে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান এত বড় সিংহাসন নিয়া আকাশ দিয়া উড়ে যাইতেছে। জমিন থেকে একজন কৃষক বলে উঠল সুবহানাল্লাহ। কতই না আশ্চর্যের ব্যাপার, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এত মান ও ইজ্জত দান করছে, এত বড় সিংহাসন নিয়ে তিনি আকাশ দিয়ে উঠতে পারে। কতই না বড় আশ্চর্যের কথা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুবহানাল্লাহর শব্দটা শুনতে পেলেন, উনি তার সফর থামিয়ে ওই কৃষকের কাছে যাওয়া লাগলেন। ওই কৃষক ভয়ে কাঁপতেছে, হায় হায়, পয়গম্বর সুলাইমান আমার শব্দ শুনি না ওনার সফর থামিয়ে দিছে, আমি কি তার সাথে বেয়াদবি করলাম কিনা? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বললেন, ভাই ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার কাছে কি জন্য আসছি জানি? বলতেছি না, আমি কোত্থেকে জানবো? আমি তো কৃষক মানুষ, আমি কোত্থেকে জানবো? পয়গম্বর সুলাইমান তখন বলছিলেন, যেহেতু জানো না তাহলে জেনে নাও, শেষ জামানায় এমন এক দল উম্মতের আবির্ভাব হবে, ওরা যদি একবার সুবহানাল্লাহ বলে এই পরিমাণ নেকি তাদের আমলনামায় আল্লাহ দান করবেন। আমি পয়গম্বর সুলাইমানের রাজত্ব যদি 70 বার আল্লাহর রাস্তায় দান করি, তাইলেও একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ নেকি হবে না। আল্লাহর হাবিব আরো বলেন, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, বলার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায়, ওই ব্যক্তির জান্নাতে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ অর্থ হলো সাব্বাহতু সুবহানান। আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি। হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায়, ও ফেরেশতা যাও গিয়ে শোনো আমার বান্দাটা কি বলে। ফেরেশতারা এসে বলে, আল্লাহ আপনার বান্দা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার বান্দা আপনার প্রশংসা করতেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরাই তো বলছিলা মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ মানুষ বানাইবার চাইলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতারা তোমরা কি বলো? আমি পৃথিবীতে মানুষ বানাইবার চাই, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইবার চাই। ফেরেশতারা বলতে লাগলেন, আল্লাহ আপনি পৃথিবীতে মানুষ বানাবেন, ওরা তো জমিনে গিয়ে রক্তারক্তি করবে,
ওরা তো জমিনে গিয়া নাফরমানি করবে, আল্লাহ আপনারা বাধ্যতা করবে। আল্লাহ মানুষ বানানোর কি দরকার? আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, মানুষ বানানোর কি দরকার? তারপরে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। কোন বান্দা যখন পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরা না বলছি না মানুষ বানানোর দরকার নাই, ওরা জমিনে গিয়ে রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ করবে। ও ফেরেশতারা, এখন তোমরাই বলো আমার বান্দাটা আমারে কি বলতেছে? বলে, আল্লাহ আপনি নাকি পবিত্র। আল্লাহ তখন বলতে থাকে, ও ফেরেশতা, আমার এই বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখছি? বলে না। ওই আমার জান্নাত দেখছে? বলে না। আল্লাহ তখন বলেন, তাহলে মনে হয় আমার জাহান্নাম অবশ্যই দেখছি। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা বলো দেখি, আমার ওই বান্দাগুলো যদি আমি আল্লাহকে দেখতো, আমার ওই বান্দাগুলো যদি আমি আল্লাহর জান্নাত দেখতো, আমার ওই বান্দাগুলো যদি আমি আল্লাহর জাহান্নাম দেখতো, তাহলে তাদের অবস্থাটা কেমন হইতো? ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ যারা আপনার না দেখা, আপনার জাহান্নাম না দেখা, আপনার জান্নাত না দেখা, আপনার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ আমরা সাক্ষী দিতেছি, লাম ইয়াসিকা তারফাতা আইন, ওরা যদি আপনারা দেখতো এক মুহূর্তের জন্য ওরা গুনাহ করতো না। আল্লাহ তখন বলতে থাকে, ও ফেরেশতা, আমি আল্লাহ পবিত্র, আমার বান্দাগুলো যদি আমারে পবিত্র বলে তাহলে আমি পবিত্র, আমার বান্দাগুলো যদি আমারে পবিত্র না বলে তাইলে আমি পবিত্র। ও ফেরেশতারা, আমার বান্দা আমারে পবিত্রতার ঘোষণা দিতেছে, দেখো তো আমার ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ আছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ গুনার তো অভাব নাই। আল্লাহ বলেন, যেহেতু আমার বান্দা সুবহানাল্লাহ বইলা আমার এই পবিত্রতার ঘোষণা দিছে, আমি আল্লাহ ওই বান্দাটার সব গুনাহ মাফ কইরা ওরেও পবিত্র বানায়া দিলাম। এজন্য বড় টেনশন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা কাল কিয়ামতের কঠিন দিন, যার আমল পাল্লাটা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, আর যার আমল পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতেছি, উম্মত তোমাদের হায়াত তো একেবারেই কম, অল্প হায়াত পায়াও যেন তোমরা অন্যান্য উম্মতের আগে জান্নাতে যেতে পারো। এজন্য আমি তোমাদেরকে কিছু অফার বলে দেই, সহজ কিছু আমল তোমাদেরকে জানায় দিই। এই আমলগুলো যদি তোমরা করো, অল্প হায়াত পেয়ে অল্প আমল করলেও নেকির পাল্লা ভারী করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য আমলগুলো জানা দরকার আছে না নাই? সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان على الميزان خفيفتان على اللسان سبحان الله
وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله حبيب الشرع صلى الله عليه وسلم জানাইতেছে ওরে নবীর উম্মতের দল এমন দুইটা কালিমা আছে যেই দুইটা কালিমা মুখে উচ্চারণ করতে একেবারেই সহজ, কিন্তু কেউ যদি ওই দুইটা কালিমা পড়ে আল্লাহ তাআলা এত নেকি দান করেন, নেকি দিয়া মিজান পাল্লাটাকে আল্লাহ তাআলা ভারী বানায় দিবে। ওই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এগুলো বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছে বান্দা সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, আর কাল কিয়ামতের কঠিন দিন তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেয়া হবে। আর ওই কঠিন দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢোকানো হবে, ওই ব্যক্তিটাই কেবলমাত্র সফলকাম। আল্লাহ বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ জানাইতেছে বান্দা ওই কঠিন দিন যার আমলনামার পাল্লাটা ভারী হবে, যার আমলনামা বেশি হবে, অধিক নেক আমলের কারণে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢোকানো হবে, ওই ব্যক্তিটাই কেবলমাত্র সফলকাম। যা আমলনামার পাল্লাটা ভারী হবে, অধিক নেক দিয়া, অধিক নেকির কারণে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢোকানো হবে, আল্লাহ বলতেছে ওই ব্যক্তিটাই কেবলমাত্র কি সফলকাম। মুহতারাম, অল্প কিছুক্ষণ কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? অল্প কিছুক্ষণ কথা বলি, মোনাজাত দিয়ে দিব। আমরা যারা আছি কি উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। তো মুহতারাম, অধিক নেকির কারণে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢোকানো হবে, ওই ব্যক্তিটাই কেবলমাত্র সফলকাম। এজন্য নেকি দরকার আছে না? না। এই পৃথিবীর মধ্যে কিন্তু আপনি আমি আসছি ঘোরাগাড়ির জন্য না, খাওয়া দাওয়ার জন্য না। তার মানে কি ঘোরাগাড়ি করবো না, খাওয়া দাওয়া করবো না? হ্যাঁ করবো। এগুলো একটা ইবাদত যদি সেটা আল্লাহ ও তার হাবিবের বাতলানো তরিকা অনুযায়ী হয়। আপনি যদি খান, আমি যদি খাই, আপনি যদি ঘুমান, আমি যদি ঘুমান, আপনি খেত কেমন করবো, এগুলো আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দেবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু সব কিছু হতে হবে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী। তো মুহতারাম, অধিক নেকি কামানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم
আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছি বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠায়া প্রথমে তোমাদের জন্য মৃত্যু বানাইছি, তারপরে তোমাদের জন্য হায়াত বরাদ্দ করেছি। কেন জানি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কার আমলটা কত ভালো, তার আমলটা কত সুন্দর। আল্লাহ বলতেছে যার আমল ভালো হবে, অধিক নেকি যার হবে, নেকির কারণে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢোকানো হবে, ওই ব্যক্তিটাই কেবলমাত্র সফল কাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নেকি দরকার আছে না না? আছে না না? তো আপনি আমি তো ইমানদার, আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করি, তার মানে আপনি আমি মুমিন। কিন্তু এখন আপনার আমার ভেতরে যে জিনিসটা সবচেয়ে ঘাটতি, সেটা হলো নেক আমল। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের পরে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আহাম নেক আমলের নাম হচ্ছে সালাত, নামাজ। কিন্তু আফসোসের বিষয়, এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি উদাসীনতা এই নামাজ নিয়ে। ঠিক না? ঠিক। সব কিছুর সময় হয়, কিন্তু মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে দুইটা সিজদা দিবে এই সুযোগটা হয় না। নামাজ না পড়া মানুষের ঘুম আসে, কিন্তু নামাজ তো বুঝে আসে না। নামাজ না পড়া মানুষ থাকে কেমন, নামাজ তো বুঝে আসে না। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী বস্তুর নাম হলো নামাজ। অর্থাৎ যদি কেউ নামাজ পড়ে সে মুমিন, কেউ যদি নামাজ না পড়ে সে বেঈমান। নাউযুবিল্লাহ। তো নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানুনি নামাজ তো দামি ইবাদত। আল্লাহর হাবিব বলেন, الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, নামাজ এত দামি ইবাদত, নামাজ হলো দ্বীন ইসলামের খুঁটি। কেউ যদি নামাজ পড়ে সে যেন দ্বীন ইসলামকে ঠিক রাখলো, আর যদি কেউ নামাজ না পড়ে সে যেন দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ যদি আপনি আমি পড়ি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিতেছেন, নামাজ ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। কয়টা? এটা বলি আমি বয়ান শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা থেকে রিজিকের অভাব দূর করে দিবেন। এখন আপনি আমি মনে করি রিজিক মনে হয় খালি খাবার, রিজিক মনে হয় শুধু টাকা না। তাফসীরে বাইজুবের মধ্যে আসছে রিজিকের 4টা স্তর আছে। কয়টা স্তর?
সর্বনিম্ন স্তরের নাম হলো খাবার দাবার। একটা মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে যত কিছুর প্রয়োজন হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। আল্লাহর হাবিব জানায় দেয়, উম্মত জানো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে 4 প্রকারের রিজিক দিয়া তার জিন্দেগিটাকে সুখময় বানায় দিবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার কবরের আযাব সরায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ নিয়ে যদি কেউ ওই কবরে যায়, আল্লাহর হাবিব বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিননিনান تنهسه وتلدغه حتى تقوم الساعة لو أن تنينا منها نفخ في الأرض منبتت خضرا। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি গুনাহ নিয়ে ওই কবরে যায়, গুনাহ নিয়ে কবরে যাওয়ার সাথে সাথে 99টা বিদ্যুৎ সাপ আল্লাহ তাআলা তার কবরে নিযুক্ত করে দেই। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব বলেন, উম্মত জানো নি, সাপগুলো এতটাই বিষাক্ত, একটা সাপ যদি জমিনে একবার নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা ঘাসও জন্ম নিত না। ওই বিষাক্ত সাপের কামড় কিয়ামত পর্যন্ত সহ্য করতে হবে। আল্লাহর হাবিব বলেন, তানহাসুহু ওয়া তালনামুহু হাত্তা তাকুমা সাআ। গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই বিষাক্ত সাপ থেকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। কবরটা এতটাই ভয়ানক কবর, যে কবরের ভয়ে আম্মা জান খাদিজার মতো ব্যক্তি কান্না করে। অনেক লম্বা ইতিহাস। ইন্তেকালের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকে শুয়ে শুয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবর কি বড় ভয় হয়, কারণ কবরটা তো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কবরে কেমনে থাকবো, আমার বড় ভয় হয়। যে কবরের ভয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে দাড়িগুলো বিছায়া ফেলতেন। আবু বকর যে কবরের ভয়ে কান্না করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যে কবরের ভয়ে কান্না করতে করতে দাঁত ফেলে দিছে। আল্লাহর হাবিব বলেন, ওই ভয়ানক কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, নামাজের কোনো বিকল্প নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, কেউ যদি নামাজ পড়ে 2 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ানক কবরের আযাব থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন দিন ডান হাতে তাকে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول কিতাবিয়া। যার আমলনামাটা ডান হাতে আসবে, আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ওই বান্দাটা আমলনামা ডান হাতে নিয়ে পুরো হাসরের মাঠ ঘুরবে।
দেখাইতে থাকবে, দেখো না আমার আমল নামা কত ভালো হয়েছে, আমার দুনিয়ার পরীক্ষাটা কতই না সুন্দর হয়েছে। দেখেন না, দুনিয়ার মধ্যে যদি কারো সন্তান কারো নাতিন পরীক্ষায় ভালো ফলাফল করে, সবাইকে আনন্দের সাথে বলতে থাকে আমার সন্তানটা, আমার নাতিনটা পরীক্ষার মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে, বলে কি বলে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামা ডান হাতে আসবে ওই আমলনামায় লেখা থাকবে আনতা মিনাল জান্নাহ, তুমি জান্নাতি। তুমি কে? জান্নাতি। তো ডান হাতে আমলনামা পাইতে চাই কি চাই না? ডান হাতে আমলনামা যদি পাইতে চায় নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ নাম্বার পুরস্কার, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, কেউ যদি যত্ন সহকারে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটার জন্য আল্লাহ তাআলা সিরাতকে বিদ্যুতের গতিতে পার করায় দিবেন। সিরাত হচ্ছে এমন একটা পুল, আল্লাহ হাবিব বলেন মিশকাতের মধ্যে আছে ওই পুলটারে জান্নাত এবং জাহান্নামের মধ্যে স্থাপন করা হয়েছে, যেটা ব্লেডের চাইতেও ধারালো, চুলের চাইতেও আরো চিকন। আল্লাহর হাবিব বলেন কোন গুনাহগার, কোন বেনামাজি ব্যক্তি যখন ওইটা পার হয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, কেটে কেটে সে জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য নামাজ পড়বো, নামাজ যদি পড়ি আল্লাহ হাবিব বলেন ওই ৫-৭ বছরের রাস্তা বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পার করে দিবে। ৫ নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাআলার হাবিব জানায় দেয় এই বান্দাটা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা পুরস্কার কথা বললো? ১ নাম্বার পুরস্কার রিজিকের অভাব সরায় দিবে। ২ নাম্বার কবর আযাব দূর করে দিবে। ৩ নাম্বার ডান হাতে আমলনামা দিবে। ৪ নাম্বার ৫-৬ বছরের রাস্তা সিরাতের পুল বিদ্যুতের গতিতে পার করায় দিবেন। ৫ নাম্বার আল্লাহর হাবিব বলেন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই ৫টা জিনিসের মান যদি কারো হাসিল হয় আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তিটার কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা, কোনো পেরেশানি তাকে স্পর্শ করার আগেই সেই জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য বলবো তো ইনশাআল্লাহ। তো ইন্তেকালের পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কেউ যদি ঈমান আর নেক আমল নিয়ে ওই কবরে আসতে পারে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ঈমান আর নেক আমল নিয়ে ওই কবরে না যায়, কবরটা আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো জান্নাতের বাগান বানাইবার চাই তো ইনশাআল্লাহ, জান্নাতের বাগান যদি বানাইবার চাই তাহলে ঈমানের উপর নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। মুহতারাম, আরেকটা সহজ আমল নামাজ তো আমরা পড়বই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সহিহ মুসলিমের হাদিস,
33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য 1 নাম্বার নামাজ পড়ব, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম, নেক আমলের কোন বিকল্প নাই। আপনার আমার হায়াত একেবারে কম। এখান থেকে নেক আমল নিয়ে তারপরে আমাদের যেতে হবে। দুনিয়াতে 60 থেকে 70 বছর সর্বোচ্চ হায়াত। এই দুনিয়াতে থাকার জন্য কত সামানা বানায়, কত কিছু আপনি আমি ডেকোরেশন করি, যে কবরে আপনার আমার অনন্তকাল থাকতে হবে, যে পরকালের সফর যেটা শুরু আছে শেষ নাই, ওই পরকালের জন্য কি সামানা আপনি আমি তৈরি করছি। এজন্য সামানা তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. شكر الدروس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي معالي দয়া ও মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিন। আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি, আল্লাহ আপনার হাবিব খুশি, ওভাবে চলে আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ, আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে আল্লাহ জানি না কে জানি আযাবের ফেরেশতার হাতে ধরা খেয়ে ফেলছে। আল্লাহ দয়া ও মেহেরবানি করে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, বিশেষ করে অত্র এলাকার প্রতিটা মধ্যেকারের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, যে সমস্ত মুরব্বী বাবারা এখনো হায়াতে বেঁচে আছে তাদেরকে সুস্থতার সাথে হায়াত দান করুন। ভগবানী, আপনার হাবিব তো বলছে মুসাফিরের দোয়া নাকি আপনি ফিরিয়ে দেন না। আল্লাহ,
আপনার কুদরতি পায়ে হাত দিয়া বলি মালিক দয়া মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যে সমস্ত মুরব্বী বাবারা যুবক ভাইদের উদ্যোগে আজকের দিন মাহফিল আল্লাহ তাদের প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ কিয়ামত পর্যন্ত নেক আমলকে সত্যি জারিকে আপনি জারি রাখেন ওগো মালিক সবাইকে আপনি ইখলাস দান করেন ওগো মালিক নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়ে দেন اللهم اعتق رقبتنا من النار اللهم أذلنا تحت ظل عرشك يوم لا ظل إلا ظل عرشك اللهم ثبت قدومنا على الصراط يوم تزل الأقدام اللهم ذنبي مغفورا وسعي مشكورا وتجارتي لن تبور يا رحمن يا رحيم يا رحمن يا رحيم الله المجلس جاهك আল্লাহ তাআলা উসিলায় আপনি আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে দিন মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ রজব মাস চলতেছে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আপনি আমাদেরকে রজব থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত তাইয়্যিবা দান করেন আল্লাহ রমজান মাসের প্রস্তুতি নিয়ে আল্লাহ রমজানের জন্য বেশি বেশি ইবাদত করতে পারে এবং তৌফিক আমাদের সবাইকে দেন আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله